নমস্কার বন্ধুরা, আশাস কুকবুকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি রেস্টুরেন্টের মতো চিকেন কাবাব কিভাবে বাড়িতেই সহজে বানিয়ে নেওয়া যায় সেটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আমরা রেস্টুরেন্টে এরকম চিকেন কাবাব অনেক দাম দিয়ে কিনে খেয়ে থাকি, আর সেটাই বাড়িতে খুব সহজভাবে কীভাবে বানিয়ে নেওয়া যায় সেটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করে দেখাবো। আপনারা পুরো ভিডিওটা দেখুন, খুবই সহজভাবেই দেখিয়েছি আর আশা করি খুবই ভালো লাগবে। আর এই চিকেন কাবাব এইভাবে বানিয়ে যে কোনো পার্টিতে স্টার্টার হিসেবেও কিন্তু সার্ভ করতে পারেন। ভীষণই সুস্বাদু হয়, সবাই খুব পছন্দ করবে, আর বাড়িতে খুব কম খরচের মধ্যেই তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন রেসিপিটি দেখা যাক। এখানে আমি চিকেন কাবাব বানানোর জন্য বোনলেস চিকেন নিয়েছি, আর এরকম ছোট ছোট সাইজ করে কেটে নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চিকেনটা। এইবার চিকেনটাকে কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে নেব। মশলা বলতে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, খুবই অল্প দিলাম হলুদ গুঁড়ো, আর হাফ চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, আর হাফ চামচ দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, হাফ চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনিগার। এখানে ভিনিগারের বদলে লেবুর রসও দিতে পারেন। আর দিয়ে দিলাম 1 চামচ সয়া সস। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লোর আর 1 চামচ ময়দা দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। এখানে ময়দা আর কর্নফ্লোর দিলাম যাতে ম্যারিনেট করার পর মশলাটা চিকেন থেকে আলাদা না হয়ে যায়, চিকেনের সাথে ভালো মতো লেগে থাকবে। এবার আমি ঢাকা দিয়ে এটাকে 1 ঘন্টা রেখে দিচ্ছি। এরই মাঝখানে আমি কিছু ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ এইরকম বড় বড় চোখো চোখো সাইজ করে কেটে নিয়েছি। এইরকম বড় সাইজ করে কিন্তু রেস্টুরেন্টে দেয়, আমি সেইভাবেই কেটে নিয়েছি। এদিকে চিকেনটাও 1 ঘন্টা হয়ে গেছে ম্যারিনেট করা। এবার একটা ব্যাম্বু স্টিক নিয়েছি, আর একটা করে চিকেনের পিস এরকম ব্যাম্বু স্টিকের মধ্যে আটকে দিচ্ছি, আর একটা করে ক্যাপসিকাম দিচ্ছি, আবার একটা করে চিকেন দিচ্ছি, আবার একটা পেঁয়াজ দিচ্ছি, আবার একটা চিকেন দিয়ে দিচ্ছি, এবার একটা টমেটো দিয়ে দিচ্ছি। এইভাবে আমি আবার একটা চিকেন দেব, আবার ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, একটা একটা করে চিকেনের পিস, একটা করে টমেটো, একটা করে পেঁয়াজ, এইভাবে দিয়ে ব্যাম্বু স্টিকে আমি আটকে দিচ্ছি। খুবই সহজ একেবারে, রেস্টুরেন্টে না গিয়ে বাড়িতে এইভাবে সহজে বানিয়ে নিতে পারো। দেখো কত সুন্দর হয়ে গেল একটা তৈরি। এভাবে আমি আরও একটা তৈরি করে তোমাদের দেখাচ্ছি। তবে যেসব বন্ধুরা আমার এই ভিডিও দেখছো, যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, ভালো লেগে থাকলে একটা লাইক আর শেয়ার করে দেবে। দেখো কত সহজে কিন্তু হয়ে যাচ্ছে রেডি। আর চিকেনগুলো ম্যারিনেট করার পরেই এখনই কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। আর দেখো এইভাবে কিন্তু রেস্টুরেন্টেই তৈরি করে, সেটা বাড়িতেই খুব সহজভাবেই তৈরি করা হয়ে যাচ্ছে। দেখো আমি আটকে নিলাম, এইভাবে আমি সবগুলোই রেডি করে নিয়েছি। আর দেখো কতটা সুন্দর হয়েছে, একদম পুরো রেস্টুরেন্টের মতোই লাগছে দেখতে। এবার এগুলোকে ফ্রাই করে নিতে হবে। তাই ফ্রাই করার জন্য গ্যাসের ওপর একটা ননস্টিকের ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে অল্প সাদা তেল দিলাম। এগুলো ফ্রাই করতে খুব বেশি তেল লাগে না, অল্প তেল দিলাম। এবার তেলটা যে গরম হয়ে গেছে, এবার একটা একটা করে চিকেনের যে ব্যাম্বু স্টিকে আটকিয়েছি সেই একটা একটা করে নিয়ে দিয়ে দিচ্ছি। প্রথমে 3টে দিয়ে দিলাম, তারপরে কিছুক্ষণ আবার পর উল্টে দিচ্ছি। দেখো একদিকে লাল হয়ে গেছে, এইভাবে উল্টে পাল্টে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু লাল করে ভেজে নিতে হবে। খুব বেশি টাইম লাগে না। আর ভাজার সময় একটু এইরকম জলের মতো ছিটে ছিটে আসে, যেহেতু ওর গায়ে একটু মশলা জল আছে, লবণ টবণ দেওয়া, তার জন্য এরকম একটু ছিটে ছিটে আসবে। তবে একটু নাড়াচাড়া করে এইভাবে উল্টে পাল্টে দেখো আমি চারিদিকেই কিন্তু লাল করে ভালো করে ভেজে নিলাম। হিটটা মিডিয়ামে রেখেই ভেজেছি। ভাজা হয়ে গেছে, এবার সাঁড়াশি দিয়ে ধরে আস্তে আস্তে একটা করে চিকেনে এরকম স্টিকগুলো ধরে তুলে নিচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে, পুরো রেস্টুরেন্টের মতো হয়েছে। এইভাবেই আমি বাকিগুলোও এরকমভাবে একটা একটা করে দিয়ে ফ্রাই করে নিচ্ছি। খুবই সহজ একেবারে, যে কোনো পার্টিতে স্টার্টার হিসাবে বাড়িতে কিন্তু এভাবে বানিয়ে দিতে পারো। বাড়িতে বার্থডে পার্টি হোক আর অ্যানিভার্সারি পার্টি, এইভাবে পার্টিতে কিন্তু বানিয়ে সার্ভ করতে পারো। একেবারে সবাই চমকে যাবে, ভাববে যে সত্যি একদম রেস্টুরেন্ট থেকেই কেনা। দেখো কতটা সুন্দর হয়েছে, একেবারে রেস্টুরেন্টের মতো, আর খেতেও কিন্তু অত্যন্ত সুস্বাদু। আর তাহলে বন্ধুরা আজকের আমার এই চিকেনের
রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লেগে থাকলে একটা লাইক আর শেয়ার করে দেবে। আর বন্ধুরা, তোমরা এবার থেকে আর রেস্টুরেন্টে না কিনে বাড়িতে কিন্তু এভাবে বানিয়ে নেবে। দেখো কত সহজে হয়ে গেল। একটা তোমাদের আমি ভেঙেও দেখাচ্ছি। দেখো কত সুন্দর নরম হয়েছে, খেতে ভীষণই সুস্বাদু। ছোটরা তো ভীষণই মজা পাবে এইভাবে বানিয়ে দিলে। আর পার্টিতে বানিয়ে দিলে কিন্তু কেউ একটু বুঝতে পারবে না যে নিজে বাড়িতে বানানো, একদম পুরো রেস্টুরেন্টের মতো। তাহলে আমি আজকের মতো এখানেই শেষ করছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করলাম।